এই তো দীর্ঘ 15 থেকে 20 দিন পর গাট্টি গুট্টি বস্তা বস্তি বাইন্দে এখন নিজের গন্তব্যে চলছি। বাচ্চারা যখন বাড়িতে যাব ঢাকা থেকে তখনও খুব খুশি ছিল, আবার বাড়ি থেকে যখন বাসায় আসতেছি তখনও কিন্তু তারা অনেক বেশি খুশি হয়ে গেছে। সকালবেলা আমরা বাসা থেকে নাস্তাটা করে আসি নাই, কারণ কি আমাদের গাড়ি ছিল 6:30টায়। এত ভোরবেলা আসলে খাওয়া হয় না শীতের সময়, এই জন্য আমরা বের হয়ে গেছি, কিন্তু এখানে এসে গাড়ি অনেক লেট করে ফেলছে, এই জন্য আমরা নাস্তাটা সেরে নিলাম। 6 থেকে 7 ঘন্টা জার্নি করার পরে বাসায় অবশেষে চলে আসলাম। মিতুলের বাবা আমাদের রিসিভ করে নিয়ে আসছে, কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এই জন্য আর ভিডিও করা হয় নাই। এখানে আমার শ্বশুর বাড়ি এবং আমার বাবার বাড়ি থেকে যা যা পাঠানো হয়েছে, মানে যা যা আমি এনেছি সেগুলো একটু বের করে নিচ্ছি। আসলে বাবা মা আছে যতদিন ততদিন কিন্তু বাড়ি যাওয়া বলেন আর এই যে বস্তা ভরে সবকিছু পাঠানো, এগুলো ততদিনই চলবে। বাবা মা না থাকলে কেউ কিন্তু জিজ্ঞাসা করবে না, কেউ কিছু পাঠাবেও না। দুধগুলো আমার শ্বশুর শাশুড়ি 1 সপ্তাহ ধরে গোছাচ্ছিল, মানে আমাদের একটা গাভী আছে, সেই গাভীতে দুধ হয়। আর এই পিঠাগুলো কিন্তু আমার আপু দিয়েছে। আর এখন যে সবজিগুলো বের করা হচ্ছে এগুলো আমার বাবার বাড়ির থেকে আনা হয়েছে। আসলে এখানে সবই পাওয়া যায়, কিন্তু ওই যে বাবা মার ভালোবাসা আর দেশের জিনিস খেতে কিন্তু বেশ মজাই লাগে। এখানে অনেক জিনিস আমার আপুরাও দিয়েছে। আসলে বড় ভাই বোন থাকলেও কিন্তু এরকম, আমি হচ্ছি সবার ছোট, আমার আপুরা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে, মানে ওরাই কোলে পিঠে করে আমাকে মানুষ করেছে বললে চলে। আর এখন এই যে তাল দেখতে পারছেন, এই তালটা কিন্তু এতদিন ধরে আমার আপু ফ্রিজি বয়ে রাখছে, আরো আমি রেখে আসছি, অনেক রেখেছিল। আর এই তেল হচ্ছে আমার আম্মা দিছে, মানে এই তেলটা হচ্ছে সূর্যমুখীর তেল, আমাদের বাড়িতে অনেক সূর্যমুখী হয়েছে। আর এখানে একটা দেশি মুরগি আর একটা হাঁস, দেশি মুরগিটা দিয়েছে আমার সেজ আপু আর এই হাঁসটা দিয়েছে আমার নোয়া আপু, মানে সবাই সবকিছু কম বেশি আমাকে দিয়েছে। এই বস্তা ভর্তি এইটা আমার বড় আপু এই চিংড়ি মাছগুলো দিয়েছে। আর এইগুলো হচ্ছে কবুতরের মাংস, 6টা কবুতর পাঠিয়েছে আমার আম্মা, এতদিন ধরে ফ্রিজি মানে রেখেছিল। আর অনেকগুলো নারকেল দিয়েছে, নারকেলও আমার সেজ আপু, বড় আপু আর আমার আম্মা এই কয়জন মিলেই দিছে। আমার ছেলে মেয়ে নারকেল খুব পছন্দ করে, এইটা শুনেই মানে। আর এখন কিন্তু দেশে অত বেশি নারকেল হয় না, তারপরেও যা হয়েছে ওরা গুছিয়ে রাখছে সবকিছু। আর এই যে শুরু হয়ে গেল মাছের পালা, এই বস্তা ভর্তি কিন্তু মাছ। এই মাছগুলো কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে সম্পূর্ণ আনা হয়েছে। আমার বাবার বাড়ির থেকেও মাছ দিতে চেয়েছিল, কিন্তু আমি আনি নাই, কারণ কি এত মাছ আমি কোথায় রাখবো। আর এমনি যে মাছ আমার শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছে সেইগুলোই আমার 2 থেকে 3 মাস যাবে, কারণ এই বস্তাটা ভরা মাছ আর মাছ। আমি যেই তারিখ যাই ঠিক এভাবেই কিন্তু বস্তা কয়েকটা হয়। এই তো বাবা মার ভালোবাসা, বাবা মা আছে যতদিন ততদিন কিন্তু এই ভালোবাসা আছে। এখন যে মাছটা দেখতে পাচ্ছেন, মাছটার ওয়েট ছিল 10 কেজি। মাছটার অর্ধেকটা আমি কেটে নিয়ে আসছি, আর অর্ধেকটা কিন্তু আমি বাড়ি রেখে আসছি। আব্বা আম্মা আছে, মানে আমার শ্বশুর শাশুড়ি আর হচ্ছে আমার ননদদেরও তো একটু দিতে হয়, সবাইকে পিস পিস করে একটু দিবে। মাকে সেটাই বলে আসছি, মা সুন্দর করে সেভাবে কিন্তু ভাগ করে রেখেছিল। আর এখানে কিন্তু কই মাছ, মানে কথা মিতুলের বাবা যেগুলো পছন্দ করে সেগুলো আমার শ্বশুর শাশুড়ি সব গুছিয়ে রাখবে, সব গুছিয়ে দিবে। এই মাছগুলো মিতুলের বাবা অনেক বেশি পছন্দ করে। আসলে আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি অনেক সময় শাশুড়ি নিয়ে অনেক কথা বলি, এটা জাস্ট ফানি আর কিছু না। আসলে শ্বশুর শাশুড়ি না থাকলে কিন্তু শ্বশুর বাড়ির কোনো দামই থাকে না। আর আমার ভিডিওটি এই পর্যন্তই, আজ এখানেই সমাপ্ত করিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।